আমার বন্ধুগণ, এই আয়াতুল কুরসির ভিতরে বাক্য সংখ্যা আছে কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? প্রথম বাক্যে দেখেন আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যের শুরুতে প্রথমে তার তাওহীদের কথা, তার একত্ববাদের কথা, তার উলুহিয়তের কথা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব, সদা সর্বদা জাগ্রত। এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে এটা। এখানে আল্লাহ পাকের উলুহিয়তের কথা বলা হয়েছে। আমাদের রবকে একটু সবাই মিলে বলেন, রবকে। এই কথার উপরে কারো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় আয়াতুল কুরসির শুরুতে বললেন, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, নিজের জীবনের সার্বিক নিরাপত্তা দানকারী একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথাটা এই আয়াতের ভিতরে বললেন। তার উলুহিয়াতের কথা, তার ইলাহের কথা শিক্ষা দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিয়েছিলেন। আল্লাহ কারে বলে? আল্লাহকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাইন্নাহু মা'দুউল লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এরা সবাই আমার শত্রু আল্লাহ ছাড়া। আমার আল্লাহকে জানো নাকি? যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইত'ঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই, ক্ষুধার্তের সময় আমার রব আমারে আহার দেয়, এবং তৃষ্ণার্ত হলে আমার রব আমাকে পান করায়। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই তখন আমার রব আমারে শিফা দান করে, সুস্থ বানায় দেয়। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। তিনি আমাকে মৃত্যুবরণ করাবেন আর তিনি আমাকে আবারও পুনরুত্থিত করবেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহ কারে কয় জানো নাকি? যিনি ক্ষুধার্তের সময় আহার দেয়, তৃষ্ণার্ত হলে পান করায়। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দেবেন, আবার তার দরবারে আমাকে উত্থিত হতে হবে। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, তোমার রবকে? ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, তোমাদের রবকে? মুসা আলাইহিস সালাম ছোট্ট একটা কথায় রবের পরিচিতি তুলে ধরেছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রবকে তোমরা জানো নাকি? আমার রব তো তিনি যিনি মানুষদেরকে সুসামঞ্জস্যশীল করে গঠন করেছেন। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবকে তিনি সামঞ্জস্য করে তৈরি করেছেন। তৈরি করেই শেষ করেন নাই, তৈরি করার পরে তাদের চলার জন্য আমার আল্লাহ পথ নির্দেশ করে দিয়েছেন। আল্লাহ শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, সৃষ্টি করার পরে তার পথও দেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষ সৃষ্টি করার পরে মানুষের পথ চলার যে গতি এবং পথ চলার যে রাস্তা, এই রাস্তাটাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মৌমাছিকে সৃষ্টি করার পরে মৌমাছি বাসা বাঁধবে কোথায়, এই জায়গাটাও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মৌমাছি যেখানে সেখানে চাক বানায় নাকি? কোন জায়গায় বানায়? মানুষের কার্নিশে, গাছপালায়, এই জায়গাগুলোতে নাকি? আল্লাহ পাক এভাবে বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছিকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন, অর্থাৎ প্রত্যাদেশ দিলেন যে তোমরা
দল ছাড়া বিচ্ছিন্ন হয়ে চলাচল করবে না। কারণ তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে চলাচল করো তাহলে কিন্তু লোকেরা তোমার জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাইয়া মেরা ফেলবে, ঠিক কিনা? মৌমাছি যখন একটা দুইটা দেখবেন বাসার মধ্যে যখন ঢুকে পড়ে তখন কি বলে, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, ঝাড়ু কোথায়, লাঠি কোথায়, সব নিয়ে আসো, মৌমাছিরে মারো, এই কামই তো করে। কিন্তু যখন ওরা দলবদ্ধভাবে যখন যায়, কোনো ঘরে যদি প্রবেশ করে তাহলে ঘরের মালিক যে থেকে ঘর থেকে দৌড় মেরে পালায়, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, মৌমাছিরে তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমার চলার জন্য পথ তৈরি করে দিলাম, নির্দেশ করলাম এককভাবে চলবে না, দলবদ্ধভাবে চলবে। তবে পথ চলবে, চলতে চলতে তুমি যে কোনো জায়গায় বসতেও পারবে না। কোথায় বসবে? মৌমাছি কোথায় গিয়ে বসে? ফুলের উপরে, ফলের উপরে, সুন্দর জিনিসের উপরে। অসুন্দর জিনিসের উপরে, আবর্জনার উপরে, স্তূপের উপরে মৌমাছি বসে নাকি? বসে না। আল্লাহ বললেন তুমি পরিচিত জায়গায়, পরিচ্ছন্ন জায়গায় তুমি বসবে, কারণ তোমার মধুর ভিতরে আমার বান্দাদের জন্য শেফা রেখে দিয়েছি। আমার বান্দারা তোমার থেকে মধু, তুমি যে মধু সৃষ্টি করবা, তৈরি করবে, ওখান থেকে আমার বান্দারা পান করবে, খাবে, খাওয়ার পরে তাদের জবান দিয়া আমার মতো রবের জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পথ চলবে ঐক্যবদ্ধ ভাবে। এরপরে কোথায় বসবা? বসবা হচ্ছে ফুলের উপরে, ফলের উপরে। যে বাসা তৈরি করবে এখান থেকে কত মাইল যেতে পারবে? 10 মাইল। কয় মাইল? মৌমাছিরা নিজের স্থান থেকে 10 মাইল যাইতে পারে, পথ হারায় যায় না। এমন কোনোদিন দেখছেন নাকি 10 মাইল দূরে গেছে, যাওয়ার পরে আবার ফেরার সময় পথ ভুলে গেছে? আপনার বাসার মধ্যে এসে বলতেছে ভাই পথ ভুলে গেছে, আমার বাসার রাস্তা দেখায় দেন, বলছে কেউ কোনোদিন? কোনো মৌমাছি বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তিনি যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীবকে, সৃষ্টি করার পরে আবার পথ নির্দেশ করে দিয়েছেন। মৌমাছিদেরকে আমার আল্লাহ এইভাবে পথ দেখায় দিলেন। এরপরে বাসা তৈরি করার জন্য তাদেরকে বললেন কোথায় বাসা তৈরি করবে? জঙ্গলে, গাছের ডালে, মানুষের কার্নিশে, মানুষের বাসার ভিতরে পরিষ্কার জায়গায় তুমি চাক বানাবা। চাক বানানোর ক্ষেত্রে মৌমাছির উপরে নির্দেশনা প্রদান করলেন যে এখানে খাঁটি মধু তৈরি করতে হবে, ভেজালযুক্ত খাবার তৈরি করা যাবে না। খাঁটি খাবার তৈরি করার এটা কারখানা। 4 ধরনের মৌমাছি আছে, একটা মৌচাকে 4 ধরনের মৌমাছি থাকে। কয় ধরনের মৌমাছি থাকে? 1 নম্বরে থাকে হচ্ছে রানী। রানীর দায়িত্ব হচ্ছে থাকে ও পাহারায় থাকে, প্রধান গাড়ের জায়গায় থাকে। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য চলে যায়, 10 মাইল পর্যন্ত গেল। কার রসটা খাঁটি, কার রসটা ভেজাল যুক্ত, কারটা ভেজাল মুক্ত, ওইটা টেস্ট করার জন্য বসে থাকে। এরপরে 2 নাম্বার থেকে পিউপা, 3 নাম্বার গার্ড, আর 4 নাম্বার ওয়ার্কার। এই 4 শ্রেণীর মৌমাছি দিয়া একটা চাক বানায়। প্রথমে গার্ডের কাছে দেয়, দেওয়ার পরে ওয়ার্কার গুলি আনে গার্ডের কাছে দেয়। ও যদি পাস করে, পাস করার পরে অপরজনের কাছে পার করে, ও যদি পাস করে আবার ওখানে পার করে। 3টা চেকপোস্ট পার হওয়ার পরে যখন রানীর কাছে যায়, ও দেখে এটা খাঁটি না ভেজাল। যদি দেখে ভেজাল তাহলে ওর আর বেঁচে থাকার অধিকারে নাই, একবারে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দেয়। দেখবেন অনেক 2-4টা মধু চাকের মধ্যে মোড়া থাকে, বুঝবেন এর হচ্ছে ভেজাল যুক্ত আসছিল, এই জন্য রানীয়াদেরকে ক্রস ফায়ার দিয়েছে আর কি। আমার বন্ধুগণ, আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য এটা, মুসা আলাইহিস সালাম সুন্দর কথা বলেছিলেন। রবের পরিচয় যখন তার কাছে জিজ্ঞেস করেছিল ফেরাউনের গোষ্ঠীরা, তুমি যে রব রব করো, আল্লাহ আল্লাহ করো, আসমানে থাকে, তোমার রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম সত্য কথাই উত্তর দিয়েছিলেন। গতকালকে আজকে সকালে স্টাডি করতেছিলাম, এই পরিচয়টা আমার কাছে এতটা ভালো লেগেছে। বলেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তিনি যিনি শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করার পরে আবার পথ নির্দেশ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ সৃষ্টি করার পরে এতগুলি বাইন্ডিংস দিলেন, পথ নির্দেশ করলেন, এককভাবে চলতে পারবে না, দলবদ্ধভাবে চলবে, 10 মাইল পর্যন্ত যাবে, বাসা কোথায় বানাবে, এরপরে কোন মধু সংগ্রহ করবে, এত দিক নির্দেশনা দিলেন যেই আল্লাহ মৌমাছিকে, সেই আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। এই আশরাফুল মাখলুকাত সৃষ্টি করার পরে এই আশরাফুল মাখলুকাত চলার মনে হয় পথ বলে দেন নাই? কি বলেন, দিয়েছে? আল্লাহ কি মানুষ সৃষ্টি করার পরে দুনিয়া ছেড়ে দিয়েছেন নাকি মানুষের পথ বলে দিয়েছেন? পথ বলে দেন নাই, মানুষেরও পথ বলে